হাই গাইজ, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। তো তোমরা যারা যারা কালকের ভিডিওটা দেখেছো তারা হয়তো অবশ্যই জানো যে কালে কোথায় ছিলাম। তো আজ চলে এসেছি, সকালবেলায় পৌঁছে গেছি অযোধ্যায়। আর অযোধ্যায় বেশি দেরি না করে টোটোয় করে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর প্রথমে এসেছি এইখানে সরজু নদীতে। আর এই 18 দিন ট্যুরের প্রায় শেষের দিকে চলে এসছে। আজ হচ্ছে 18 দিন ট্যুরের 14 নম্বর দিন। আর এই 14 নম্বর দিনে সকালবেলায় পৌঁছে গেছি অযোধ্যায়। এসেই বেরিয়ে পড়েছি সরজু নদী দেখতে। আর এখানে প্রচুর বাতাস দিচ্ছিল এবং বালে উঠছিল বলে চোখ ঢাকা দিয়ে চলতে হচ্ছিল। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসি আরও অন্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, কারণ আজকে অনেক জায়গায় ঘোরার আছে আর অনেক কিছু দেখারও আছে। তো চলো দেখা যাক। তারপর চলে এসেছি বাল্মীকি মুনির আশ্রমে। এই যেখানে আমরা ঢুকছি এটা হচ্ছে বাল্মীকি মুনির আশ্রম। তো যখন ঢুকি তখন সব কিছু ঠিকঠাকই ছিল। তারপর ওখানে ঠাকুর দেখে যখন বেরিয়ে পড়ি তখন কপালে দিয়েছিল হলুদ পুরো। তারপর ওইখান থেকে বেরিয়ে চলে আসছি চারধাম মন্দিরে। তারপর আজকে বেশি সময় ধরে এক জায়গায় ঘুরিনি, কারণ অনেক জায়গায় ঘোরার ছিল। তাই চারধাম থেকে বেরিয়ে চলে আসছি হনুমানের মন্দিরে। তো চলো দেখা যাক হনুমান মন্দিরে কী আছে। তারপর ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি কনক মহলে। তো চলো, আমি আর বেশি কিছু বলছি না, তোমরাই দেখে নাও। তো তারপর আমরা বেরিয়ে পড়ি ওইখান থেকে রাম মন্দিরে যাওয়ার জন্য। আর রাম মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে কিছুটা হাঁটতে হয়েছিল। তো আমাদেরকে যেখানে টোটো থেকে নেমেছিল তারপর কিছুটা হাঁটার পর এইখানে আসি। তো এইখানে এসে এরকম লাইন ধরে আমাদেরকে হাঁটতে হচ্ছিল। আর তার মাঝে সাইডে এরকম একটা মন্দির ছিল। তারপরে ভেতরে ঢুকে দেখলাম মানে অনেক বড়ই জায়গাটা। আর তোমরা হয়তো অনেকেই জানো যে রাম মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি বা কোনো কিছু নিয়ে, তাই ওখানে ভিতরে কিছু জিনিস দেখাতে পারিনি। আর বাইরে এরকম একটা ঘাসের উঁচু ঢিপি দিয়ে উপরে খরগোশ দেওয়া একটা ভালো জায়গা করা ছিল ফটো তোলার জন্য। তো 18 দিন ট্যুরের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আজ হচ্ছে 14 নম্বর দিন। তো আজ 14 নম্বর দিনে অযোধ্যা আমরা সবাই দেখে নিয়েছি। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে কালকে। বাই।